বারবার যদি খারাপ স্বপ্ন দেখা হয়, যেমন মৃত ব্যক্তিকে অথবা অনেক সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখা হয়, একবার দুইবার বাজে স্বপ্ন দেখা স্বাভাবিক, কিন্তু এমন যদি হয় যে আপনি কয়েকদিন যাবৎ আজে বাজে স্বপ্ন দেখছেন, তবে সেক্ষেত্রে সেই বাজে স্বপ্ন বা দুঃস্বপ্ন দূরীভূত করার জন্য বাড়িতে এই কার্য করতে পারে। এর ফলে সেই অশুভ স্বপ্ন পর্যন্ত দূরীভূত হবে এবং ঘুম ভালো হবে। প্রথমত হচ্ছে যে বিছানায় বসে কিন্তু খাবার খেতে নেই। উচ্ছিষ্ট যদি বিছানায় পড়ে থাকে, এতে কিন্তু আজে বাজে স্বপ্ন দুঃস্বপ্ন দেখার সম্ভাবনা বেশি। তাই বিছানায় বসে কখনো খাবার খাওয়া উচিত নয়। এবং দ্বিতীয়ত হচ্ছে বাড়িঘর ভালো করে পরিষ্কার করা উচিত। বাড়িঘরে নোংরা থাকলে বা অশুভ থাকলে এতেও কিন্তু সেই অশুভ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তাই বাড়িঘর ভালো করে পরিষ্কার করা উচিত, বিছানার কাপড় চোপড় ভালো করে ধৌত করা উচিত। এবং সবশেষে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে পরিষ্কার করার পরে ভগবান নৃসিংহদেবের মন্ত্রপুত জল সেই বিছানার উপরে এবং ঘরের চারিপাশে ছিটিয়ে দিতে হয়। তা কিভাবে শুদ্ধ করবেন? একটা পাত্রে, আচমন পাত্রে গঙ্গা জল নেবেন, না হলে নদীর জল নিয়ে সেখানে অনামিকা অঙ্গুষ্ঠী স্পর্শ করে, খেয়াল রাখবেন যেন নখ জলের মধ্যে স্পর্শ না করে, অনামিকা অঙ্গুষ্ঠী দিয়ে 21 বার নৃসিংহদেবের এই মন্ত্রটি জপ করবেন। ওম উগ্রম বীরম মহাবিষ্ণুম জলান্তাম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রাম মৃত্যুর মৃত্যুম নমাম্যহম। এই বিশেষ শক্তিশালী মন্ত্রটি 21 বার পাঠ করে সেই জলকে মন্ত্রপুত করে নেবেন নৃসিংহদেবের, এবং সেই নৃসিংহদেবের মন্ত্রপুত জল, পবিত্রতম জল পরিবারের চতুর্দিকে ছিটিয়ে দিবেন, ঘরের এবং বিছানায় ছিটিয়ে দিবেন। এর ফলে আপনার সেই পরিবারের অশুভ স্বপ্ন দেখা দূরীভূত হবে এবং অবশ্যই বিছানাটা পরিষ্কার রাখতে হবে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অপরকেও জানিয়ে দিন এবং ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। হরে কৃষ্ণ।